শাড়ির সঙ্গে নববর্ষের এই সাজটা তোমাদের কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আর সবাইকে অগ্রিম শুভ নববর্ষ। নববর্ষের আমি এটা দ্বিতীয় লুক শেয়ার করছি। প্রথম লুকটা কুর্তির সঙ্গে শেয়ার করেছি, যেটা অলরেডি আপলোড হয়ে গেছে। বাঙালি নববর্ষ আর শাড়ি পরে সাজবো না, সেটা কি হতে পারে? তাই শাড়ির সঙ্গে আজকের এই মেকআপ লুকটা। নমস্কার নমস্তে, কেমন আছো তোমরা সবাই? আমি অনিশা, আমার একটা নতুন মেকআপ ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। যেহেতু আমি স্নান করার সময় ফেস ওয়াশ ব্যবহার করে নিয়েছিলাম, তাই এখন আর কোনো ধরনের ফেস ওয়াশ ব্যবহার করছি না। শুধুমাত্র টিস্যু দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, আর তারপর একটা হাইড্রেটিং টোনার ব্যবহার করে নিচ্ছি। এই টোনারটা ব্যবহার করার পর আমার পুরো একদম রিফ্রেশ লাগে। টোনারটা ব্যবহার করার পর আমি 5 মিনিট পর্যন্ত ওয়েট করবো। ততক্ষণ পর্যন্ত আমি আমার জুয়েলারি গুলো কয়েকটা পরে নিচ্ছি। আমি আজকে এই গোল্ডেন ফিঙ্গারিংটা আর কুন্দনের ফিঙ্গারিংটা পরছি, যেটা খুবই সুন্দর লাগে। আর চুড়ি তো আমার খুবই পছন্দ, স্পেশালি কাঁচের চুড়ি আমার এরকম মিক্স ম্যাচ করে পরতে খুবই ভালো লাগে। আর এই ব্যাঙ্গেলস গুলো কিন্তু আমি মিশো থেকে কিনেছিলাম। তোমরা যদি কেউ লিঙ্ক চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দিব। সঙ্গে এই বালা জোড়াও কিন্তু মিশো থেকেই পারচেস করেছি, আর এই বালাগুলো কিন্তু খুবই সুন্দর আর অনেক কম দামে মিশো থেকে পেয়ে গেছিলাম। দেখো খুব সুন্দর লাগছে। নেক্সট এরপর আমি সিরাম ব্যবহার করছি, প্লামের এই সিরামটা। এটা আমি 1 সপ্তাহের বেশি হয়ে গেল এই সিরামটা ব্যবহার করছি। আর এটা ব্যবহার করার পর আমার স্কিনটা খুবই সুন্দর সফট হয়ে যায় আর খুব সুন্দর গ্লোয়িংও লাগে। আর এটা খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অবজার্ভ হয়ে যায়। আর এটা ব্যবহারের 5 মিনিট পর অন্য মেকআপ প্রোডাক্ট গুলো ব্যবহার করব। এরপর আমি লিপটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। ডট এন্ড কির এই লিপ বামটা আমি নতুন কিনেছি, আর এটা ব্যবহার করার পর আমি লিটারালি ফ্যান হয়ে গেছি। খুবই হাইড্রেটিং একটা লিপ বাম, তোমরা অবশ্যই করে ট্রাই করে নিতে পারো। আর এরপর আমি এখানে আইব্রোটা করে নিচ্ছি। আইব্রোর জন্য আমি এইখানে ইনসাইড কসমেটিকের ব্রাউন কালারের আইব্রো পেন্সিলটা ব্যবহার করেছি। পয়লা বৈশাখের দিন নিশ্চয়ই শাড়ি পরে সবাই ঘুরতেই বেরাবে, তাই অবশ্যই করে সানস্ক্রিনটা লাগাতে একদমই ভুলো না। সানস্ক্রিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এরপর আমি একটা প্রাইমার ব্যবহার করেছি, আর এটা হচ্ছে মার্সের গ্র্যাপিং প্রাইমার, যেটা ব্যবহার করলে তোমাদের মেকআপ কিন্তু একদম অনেকক্ষণ টিকিয়ে রাখবে। আর এটা আমার খুবই পছন্দ। আর তবে এটা একটু স্টিকি টাইপের, যেহেতু গ্র্যাপিং প্রাইমারটাকে খুবই অল্প পরিমাণে নিয়ে আমি আমার ফেসে টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট এরপর ফাউন্ডেশন ব্যবহার করছি, তবে প্রাইমার ব্যবহার করার পর 2 মিনিট ওয়েট করেছি, দেন আমি এখানে ফাউন্ডেশন ব্যবহার করছি। ফাউন্ডেশনটা আমি মিডিয়াম টু ফুল কাভারেজের ফাউন্ডেশন ব্যবহার করেছি। ফাউন্ডেশনের কাভারেজটা যদি তোমরা ফুল কাভারেজ চাও তাহলে অবশ্যই করে প্রথমে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিও, অ্যান্ড দেন তারপরে বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশের সাহায্যে ব্লেন্ড করবে, তাতে ফাউন্ডেশনটা খুবই সুন্দর ফুল কাভারেজ দেবে। তো দেখো আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে তারপরে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, একদম স্কিন লাইক লাগে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। আর এরপর কনসিলারের জন্য আমি এখানে সুইস বিউটি এই কনসিলারটা ব্যবহার করেছি। আমার চোখের নিচে আর আইলিডে আর যেখানে যেখানে ডার্ক স্পট বা ব্রণের দাগগুলো আছে, আমি ওই জায়গাগুলোতে ব্যবহার করে নিয়ে ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তবে এটা অবশ্যই ড্যাম বিউটি ব্লেন্ডার, মানে ব্লেন্ডারটাকে প্রথমে জলের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখে তারপরে থেকে জল ভালোভাবে নিগড়ে তারপরে ব্লেন্ড করবে, দেখতে খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আই মেকআপের জন্য আমি এখানে ব্যবহার করেছি ওয়েট এন্ড ওয়াইল্ডের আই শ্যাডো প্যালেটটা, যেটার মধ্যে থেকে ট্রানজিশন সেটটা পিক করে পুরো আইলিড এবং চোখের নিচে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আরো একটা ট্রানজিশন সেট নিয়ে পুরো আইলিডে সেম ভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, সেম ভাবে চোখের নিচেও অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটা ডার্ক ব্রাউন কালারের সেট নিয়ে আইলিডের ওপরে আর চোখের শেষের দিকে এইভাবে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এরপর এখানে কাজল ব্যবহার করেছি। কাজলটাকে আমি অ্যাজ আ আইলাইনার ভাবে অ্যাপ্লাই করে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, মানে স্মাচ করে নিয়েছি, যাতে আই লুকটা খুবই সুন্দর লাগবে। আর এই ধরনের আই মেকআপ গুলো কিন্তু সমস্ত আউটফিটের সঙ্গে বেশ ভালোই মানায়। আর সেম ভাবে আমি চোখের ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি, তবে আর এক্সট্রা কোনো ধরনের কাজল নিইনি। নেক্সট এখানে সুইস বিউটি এই যে প্যালেটটা থেকে কালার কারেক্টার প্যালেট, এটার থেকে আমি কন্ট্রোল সেটটা পিক করেছি পুরো ফেসটাকে কন্ট্রোল করার জন্য। তো এরপর নাকটাকেও ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। আর দেখো নোজটা কন্ট্রোল করার পর কত সুন্দর লাগছে। আমার তো সব থেকে কন্ট্রোলের বেস্ট পার্টটা ভালো লাগে নোজ কন্ট্রোল।
আর এরপর ব্লাশের জন্য একটা স্টিক ব্যবহার করছি, ব্লাশ স্টিক। এটা খুবই পিগমেন্টেড আর এটাকে ফিঙ্গার সাহায্যে ব্লেন্ড করে দিন, ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এরপর মেকআপটাকে সেট করার জন্য স্টেজের এই মেকআপ ফিক্সারটা ব্যবহার করছি, যেটা স্মেলটা আমার খুবই ভালো লাগে, একদম লাইট একটা স্মেল। আর মেকআপ ফিক্সার ব্যবহারের পর সঙ্গে সঙ্গে চোখটা ওপেন করবে না, তাতে জ্বালা হতে পারে, একটুখানি ওয়েট করার পর তারপরে ওপেন করবে। নেক্সট মেকআপটাকে সেট করার জন্য এই পাউডারটা তো খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে পার্পলের এই পাউডারটা ব্যবহার করছি। গরমকালের মেকআপে এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা স্কিপ করলে একদমই চলবে না, তাতে মেকআপ কিন্তু একদম গলে গলে যাবে। এরপর আমি লিপটাকে লিপস্টিক ব্যবহার করব, তার জন্য ফার্স্টে লিপটাকে লাইন করে নিয়েছি সুইস বিউটির এই লিপ লাইনারটা। এই লিপ লাইনারটা একদম ডার্ক ব্রাউন কালার, আর এটা এই কালারটা আমার এত বেশি পছন্দ, আমি এটা বেশিরভাগই ব্যবহার করি। তোমরা আশা করি আমার প্রত্যেকটা ভিডিওটা দেখে থাকবে। আর এই কালারস গুলো অনেক বেশি পিগমেন্টেড, আর এটা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। আর দেখো, এটা ভালো করে আমি লিপটাকে ফিল করে নিয়ে তারপর ফিঙ্গার দিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর সুইস বিউটির একটা সুন্দর লিপস্টিক ব্যবহার করব। লিপস্টিকের কালারটা এখন এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে, আমি তোমাদের জানিয়ে দিব। আর এই কালারটা এতটাই সুন্দর, কি বলবো, এই লিপ লাইনারটার সঙ্গে লিপস্টিকটা একদম পারফেক্ট ভাবে ম্যাচ করে গেছে। আর দেখো, তারপরে আরো একটু লিপ লাইনার ব্যবহার করে লিপটাকে আরো একটু শেপ দিয়ে নিচ্ছি, যাতে খুবই সুন্দর লাগবে। এই একটা লিপ লাইনার আর এই কালারের লিপস্টিক যদি তোমাদের কাছে থাকে না, তাহলে সমস্ত আউটফিটের সঙ্গে একদম পারফেক্ট ভাবে ম্যাচ করে যাবে। এরপর আরো একবার আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি মেকআপটাকে একদম লং লাস্টিং করার জন্য। পয়লা বৈশাখের দিন যেহেতু অনেকক্ষণ আমরা ঘুরে বেড়াবো, আর ব্লাশটাকে লং লাস্টিং করার জন্য পাউডার ব্লাশ কিন্তু অবশ্যই করে অ্যাপ্লাই করে নিও, তাতে ব্লাশটা অনেকক্ষণ লং লাস্টিং হয় আর খুব সুন্দর দেখতে লাগে। নেক্সট আমি এখানে হাইলাইটার ব্যবহার করছি, এটা খুবই সুন্দর পিগমেন্টেড, আর এটা আমার একটা পছন্দের হাইলাইটার। দেখো কতটা পিগমেন্টেড। যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম তার ঠিক ওপরেই হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি গালে, আর তারপর আইব্রোর ফোরহেডের ওপরে ব্যবহার করেছি, সঙ্গে চোখের যে আইব্রো নিচে আছে ওখানেও হাইলাইটারটা ব্যবহার করে নিয়ে তারপর নোসেও হাইলাইটারটা কিন্তু অ্যাপ্লাই করতে হয়, যেহেতু হাইলাইটিং এরিয়া ওই জায়গাগুলোতে কিন্তু আমাদের হাইলাইটারটা ব্যবহার করতে হয়। তো নেক্সট আমি মাস্কারা ব্যবহার করছি। আমি এখানে লোয়ার ল্যাসে মাস্কারা ব্যবহার করছি, আপার ল্যাসে মাস্কারা ব্যবহার করছি না, কারণ আইল্যাশ ব্যবহার করছি। তোমরা কিন্তু অবশ্যই আপার ল্যাসে মাস্কারা ব্যবহার করে নিও, ফেক আইল্যাশেস ব্যবহার করতে যাও না, কারণ ওতে কমফোর্টেবল হবে না। কিন্তু ফেক আইল্যাশেস ব্যবহার করার পর লুকটা সত্যি একদম অন্যরকম লাগে। আর হ্যাঁ, এই মেকআপ লুকটা স্পেসিফিক কোনো শাড়ি বা ড্রেসের জন্য নয়, স্পেসিফিক কালারে তোমরা যে কোনো কালারের শাড়ি বা আউটফিটের সঙ্গে এটা ক্যারি করে নিতে পারো, খুবই সুন্দর লাগবে। আর এখানে টিপটা আমার শাড়ির সঙ্গে একদম ম্যাচ হচ্ছিল না, তাই লিপস্টিক দিয়ে টিপটা পরলাম। আর এই টিপগুলো আঠা একটুও থাকে না, তাই আইল্যাশ গ্লুটা দিয়ে একদম পার্মানেন্ট বলতে পারো টিপ করে দিলাম। আর এই জুয়েলারিটা দেখো, এটা একটা শুট করছিলাম মিশোর জুয়েলারি, এটা খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গে এটাতে শেয়ার করে দিলাম ভিডিওটাতে। আর হেয়ারস্টাইল আমি ক্রিয়েট করছি সিম্পলের মধ্যে একদম। ইউপিন দিয়ে প্রথমে সেকশন করে নিচ্ছি, আর এই ইউপিন দিয়ে সেকশন করাটা কিন্তু খুব ইজি লাগে আর খুব সুন্দর দেখতে লাগে। নেক্সট আমি বেনুনি করে নিব, আর শুধু সিম্পল রেখেছি, যেহেতু গরম, আর গরমের মধ্যে চুল একদম ছাড়তে আমার পছন্দ করি না, তো তার জন্য আমি এটা বেনুনি ক্রিয়েট করেছি। এতে খুব সুন্দর লুকটাও আসছিল, একদম কমফোর্টেবলও থাকবে, আর গরমে একদম গরমও লাগবে না। আর জুয়েলারির জন্য আমি এখানে এই জুয়েলারিটা পরছিলাম, এটা হচ্ছে ভয়েলার। আর জুয়েলারিটা পরতে অনেক বেশি কি বলবো স্ট্রাগল করতে হয়। আর এটা হয়েছে দেখো, ইয়াররিংস পরতে গেছি, আর ইয়াররিংস এর যে উপরের কি বলবো আটকানো থাকে ওটাই ভেঙে গেছিল। সিঁদুর পরতে গিয়েও পুরো শাড়িতে আমার সিঁদুর পড়ে গেছিল। বাই দ্য ওয়ে, এই লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও, সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।